গুড মর্নিং। আজকে 11th অক্টোবর 2024। আজকে শুভ অষ্টমী, সকালবেলা চলে গেছে, নবমীও আই থিঙ্ক পড়ে গেছে। আর আমরা এই জুলুকের এই হোমস্টে থেকে ভিডিও করছি। এই হোমস্টেটার নাম দাবা হোমস্টে, অ্যাঞ্জেল হোমস্টেও বলে। তো আর এই যে হাইটটা আছে, এইখানে আমরা গাড়িটা কালকে নামিয়েছিলাম, এখন গাড়িতে লাগেজ বেঁধে তুলে দিয়ে এলাম। আরও কিছু আছে যেগুলো নিয়ে এসে তুলবো। খালি জাস্ট রাস্তার হাইটটা দেখো। আর লোকেশনটা মারাত্মক, লোকেশনটা দারুণ, একদম পাহাড়ের কোলে আমাদের হোমস্টে। আর ছোটো ছোটো কি সুন্দর ছোটো ছোটো ঝর্ণা আছে। দেখা যাবে না। জায়গাটা এমনিতে খুব ভালো যদি বৃষ্টি না পড়ে, আর যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলে খুবই ভালো জায়গা। আর রাত্রিটা প্রচণ্ড ঠান্ডা ছিল, কিছু ভিডিও করতে পারিনি। সকালবেলাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, তবে এখন একটু রোদ্দুরটা উঠতে খুব ভালো লাগছে ওয়েদারটা। চলো তাহলে দেখা হচ্ছে গাড়িতে। আমরা এই জুলুকের হোটেল থেকে নামছি, আর চারিদিকে রাস্তার কাজ হচ্ছে, রাস্তাটাকে চওড়া করছে আরও। উপরটা চওড়া ছিল অনেকটা, এবার নিচেটা অনেকটাই এবার চওড়া করছে। তো উপরের দিকে রাস্তা খুব ভালো ছিল যখন কালকে রাত্রিরে ফিরেছি। আর এই রাস্তাটা একটু ড্যামেজ আছে যেহেতু কাজ চলছে। এটা চওড়া হয়ে গেলে আবার ভালো হয়ে যাবে। রাস্তাটা অনেকটাই চওড়া করছে। পুরোটা গিয়ারে চালাতে হচ্ছে, বাপরে পুরোটা গিয়ারে চালাতে হচ্ছে, মানে ফার্স্ট গিয়ারে রেখে, নাহলে গাড়ি ব্রেক মারলেই স্কিড করবে, জোরে ব্রেক মারলেই। এটা হচ্ছে ইকো নেচার পার্ক, একটা ডেন্স পাইন ফরেস্ট। খুব সুন্দর দেখতে জায়গাটা। দারুণ দেখতে। এবার একটু ভালো রাস্তা পেয়েছি, দেখা যাক কতটা থাকে। তাও এখানেও অলরেডি খোঁড়াখুঁড়ি স্টার্ট হয়ে গেছে। এই জায়গাটা দারুণ লাগছে, বেশ আস্তে আস্তে গাড়িটা নামছে। আর এরকম উঁচু উঁচু গাছ, আর হালকা হালকা ঠান্ডা, আর তার সাথে কুয়াশা, অদ্ভুত কম্বিনেশন। সত্যি এগুলো ড্রিম রাইড হয়। এই রাস্তাগুলো কিছু কথা না বলে জাস্ট চুপচাপ এনজয় করার মতো। তো সুন্দর রাস্তাটা। জাস্ট পাদামচেন ঢোকার কিছুক্ষণ আগে একটা সুন্দর রিসর্ট দেখতে পেলাম, ভয়েজ গ্লেঞ্চ রিসর্ট।
লোকেশনটা দেখো, দারুণ জায়গাটা। অ্যাম্বিয়েন্সটাই দারুণ। আমরা পৌঁছলাম ফাদামচিন, এখন ঘড়িতে বাজে 10টা 30। ফাদামচিন জায়গাটাও খুব সুন্দর। জুলুকের থেকে তো ভালো, জুলুকের ফলে শুধু জাস্ট ঠান্ডার জন্য অনেকে থাকে, ঠান্ডাটাকে উপভোগ করার জন্য, কিন্তু ফাদামচিন জায়গাটা খুব সুন্দর। এখানে যে রিসর্টগুলো আছে প্রত্যেকটা রিসর্টের ভিউ খুব ভালো। পুরো সাইলেন্ট জঙ্গল একটা। দেখো সামনে একটা বোলেরো যাচ্ছে আর আমরা যাচ্ছি টু হুইলারে। দুটোর আলাদা আলাদা পজিটিভ দিক আছে। বোলেরোতে কোনো ব্যাপার নয়, ওখানে বৃষ্টি হলে বসেই যেখানে বসে থাকবে ওরমভাবে বসেই চলে যাবে। তারপর লাগেজ যেরকম খুশি ইচ্ছা লাগেজ আনো, মাথায় বাঁধো, চলো। ওখানে রেডি হওয়ার জন্য বেশিক্ষণ টাইম লাগে না। কিন্তু টু হুইলারের ক্ষেত্রে টু হুইলারের পজিটিভ পয়েন্ট কী আছে, টু হুইলারে যখন তখন যেখানে খুঁজছে দাঁড়িয়ে যাও। জাম হলে দাঁড়ানোর সিন নেই, পারমিট আগে চেক করবে, এরকম কিছু ফায়দা আছে। আর বোলেরো নেগেটিভ পয়েন্ট, পুরো খাঁচার মধ্যে কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। এই যে আর টু হুইলারে যে এই যে সুন্দর পুরো প্রকৃতিটা ওপেন আছে, এই ওপেনটা হয় টু হুইলারেই পাওয়া যায়। ফাদামচিন যে আমরা ক্রস করলাম, ফাদামচিনের হোমস্টেগুলো খুব সুন্দর। দেখো এখানে কিছু হোমস্টে আছে কটেজ টাইপের, দারুণ কটেজগুলো, ফাঁকা জায়গার মধ্যে, কোথাও কেউ কিছু নেই, দারুণ। এখানে রাস্তা বানাচ্ছে নতুন করে, আর এখানে ইলেকট্রিকের লাইন লাগাচ্ছে তার কিছু, তো ওই জন্য ট্রাফিক জ্যাম লেগে গেছে। এবার আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে খুব খারাপ রাস্তা ধরে আসছে না, অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে, পুরো রাস্তাটা এরকমই চওড়া করে দেবে। আর এখান থেকে রুংলি বর্ডার হচ্ছে 18 কিলোমিটার। আর যত নিচে নামছি কুকুরদের লোম উঠতে থাকছে, অনেক গরম পড়ে গেছে। আর এবার আমাদের জ্যাকেটটা খুলতে হবে। এখানে একটা খুব সুন্দর ফলস আছে। একটা দিয়ে হলুদ জল আসছে আর একটা দিয়ে সাদা জল আসছে, অদ্ভুত কালার। এই ঝর্ণাটায় আমরা একটু ছবি তুলতে নামলাম। ঝর্ণাটা দারুণ লাগছে দেখতে, একদিকে হলুদ জল আসছে
পুরো ঘোলা জল, এটা আই থিঙ্ক বন্যার জন্য হয় যেরকম জল। আর এইদিকে পুরো সাদা রঙের জল রাস্তাটা নিচে। আমরা এখানে একটি লিঙ্কন চেক করি, এখানে আমাদের পারমিশন চেক হবে, তারপরে লাস্ট পারমিশন চেক হবে রং দিতে। দেখো খালি আজকে কত গাড়ি আসছে, রুংলি বাজারে গাড়ির ভিড় পুরো উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো, তখন আমি ভিডিওটা করিনি। আর তো লাইন লেগে গেছে গাড়ি, সামনে পেছনে সব জায়গায়। আমরা এখন পেডংয়ের দিকে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 1:32। আর এই পেডং হয়েই আমরা যাব লাভার, ঋষভ, এই সমস্ত জায়গা। তো এই রাস্তাটা খুবই সরু, আমরা ধীরে ধীরে লাভা ফরেস্টের দিকে এগোচ্ছি। আর এখান থেকে ঋষভ আমাদের ডেস্টিনেশন আর 13 কিলোমিটার। এটা একটা ডেন্স ফরেস্ট আর খুব ভালো ঠান্ডা আছে। এতক্ষণ গরম লাগছিল, আমরা যখন নামলাম রুংলি বাজারে পুরো ঘেমে যাচ্ছিলাম, আবার এখানে এসে আবার ঠান্ডা লাগা শুরু হয়েছে। এই জায়গাটা দেখো, খালি রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কি সুন্দর সারি দিয়ে লম্বায় গাছগুলো লাগানো আছে, দেখে মনে হচ্ছে না কেউ সাজিয়ে দিয়ে গেছে। আমরা জাস্ট এই রিসর্ট ঢুকবো এদিকে, এখান থেকে রিসর্ট আর 2.4 কিলোমিটার। তো জাস্ট রাস্তাটা দেখো, এদিকে মানে পুরোটাই ডেন্স ফরেস্টের উপর দিয়ে যাবে, আর এইদিকে চলে যাচ্ছে লাভা, আর আমরা বাদিকে যাবো রিসর্ট। এই রাস্তাটা অদ্ভুত, ভয়ঙ্কর সুন্দর বলে না, সেটাই এই রাস্তাটা হচ্ছে তারই এক্সাম্পল। যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর।
ওয়েলকাম টু রিসর্ট মডেল ট্যুরিজম ভিলেজ। আমরা এই জাস্ট রিসর্টে মনীষা হোম ইকো রিসর্টে ঢুকলাম, মনীষা ইকো হাট। তো এই রুমটা আমাদেরকে দিয়েছে থাকতে আজকে। আমার হেলমেট, সমস্ত লাগেজ, আর আমার ওয়াইফের হেলমেট, আর জাস্ট বাইরে গিয়ে কালকে যাই কাঞ্চনজঙ্ঘা ভিউটা কোন দিকে? এদিকে? আমরা যাই এখন লাঞ্চ করতে। লাঞ্চে দিয়েছে বাঁধাকপি, আলু ভাজা, ভাত, ডাল, ডিমের ঝাল, একটা আলু দিয়ে ডাল, পেঁয়াজ আর লঙ্কা, আর আরেকটা ভাত আছে সেটাতে জল, সেটাও দিয়ে যাচ্ছে। বাই।